পুতিনকে সাইজ করতে যে এখন ভারতের উপর দিয়ে চলবে এই অবস্থাটা। কি ভয়ঙ্কর একটা খবর দেখেন, ভারতের উপর 500% শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প। কি কারণ? এটা নিয়ে এনডিটিভির একটা রিপোর্ট, সেখানে বলা হচ্ছে যে বারবার মার্কিন যুক্তরাষ্ট্র যে বিষয়টা বলছিল যে কোনোভাবেই রাশিয়া থেকে তেল কেনা যাবে না, কিন্তু ভারত তেল কেনা অব্যাহত রেখেছে, যদিও বলছে যে তারা সীমিত পরিমাণ কিন্তু কিনছে। যেহেতু নিষেধাজ্ঞা আছে, এখন ট্রাম্প এটা আরও কঠোর অবস্থানে নিয়েছে এবং সেই কারণে একটা বিলের সম্মতি দিছে। বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্র যেসব দেশের উপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে, যারা রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কিনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে, তারা বিপদে পড়বে। মার্কিন পররাষ্ট্রনীতিতে উগ্রপন্থী হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ট্রাম্প এই দ্বিপক্ষীয় রাশিয়া স্যাংশন বিল, এটার নাম হচ্ছে রাশিয়া স্যাংশন বিল, এতে সম্মতি দিয়েছে। এর লক্ষ্য হলো রাশিয়ার ব্যবসায়িক অংশীদার, বিশেষ করে ভারত, চীন এবং ব্রাজিলের উপর চাপ সৃষ্টি করা, যাতে রাশিয়ার কাছ থেকে তেল না কিনতে পারে। তার মানে দেখেন কত স্ববিরোধিতা। তারা ভেনেজুয়েলা দখল করে 5 কোটি ব্যারেল যে তেল আটকে আছে ভেনেজুয়েলায়, সেই তেল তো নেবে এবং তেলের উপর তার একচিটি কর্তৃত্ব থাকবে অনির্দিষ্টকালের জন্য। এবং কি চুক্তি হবে না হবে সবকিছু এটা মানে মোট কথা ট্রাম্প চালাবে আর কি, দেশ চালাবে, তেল ক্ষেত্র চালাবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে যখন কি ট্রাম্প কার্যক্রম করছে, তখন রাশিয়ার কাছ থেকে কেউ তেল কিনতে পারবে না। মানে এটাও আরেক ধরনের রাশিয়াকে বেকায়দায় ফেলা, ভারতকে বেকায়দায় ফেলা। কিভাবে দেখেন বিভিন্ন অংশকে আস্তে আস্তে নক করতেছে, ফলে মানে অশান্তি তো একটা চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। এই ক্ষেত্রে জানি না এটার পরে কি হবে। 500% শুল্ক আরোপ করা মানে কি ব্যবসা, মানে আমদানি শুল্ক, মানে কোনো জিনিস আর রপ্তানি করতে পারবে না ভারত, সেই পরিস্থিতির দিকে চলে গেছে। যদি গ্রাহাম বুথেন থাল বিলটি পাশ হয়, তাহলে যারা জেনে বুঝে রাশিয়া তেল বা ইউরেনিয়াম কিনছে, মার্কিন প্রেসিডেন্ট সেই দেশগুলো থেকে আসা পণ্যের উপর 500% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে। এই হচ্ছে অবস্থা। এই কঠোর নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হলো মস্কোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়া, যাতে পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়। তার মানে পুতিনকে সাইজ করতে যে এখন ভারতের উপর দিয়ে চলবে এই অবস্থাটা। এখন এটা কি মানবে কিনা পুতিন, কারণ যেখানে ভেনেজুয়েলার আগ্রাসনের পরে সবাই মনে করছে যে তাহলে তো আর সমস্যা নেই, আমরা যার যার অবস্থান থেকে, কিন্তু না, ট্রাম্প এটা কন্ট্রোল করতে চাচ্ছে। সে যেটা করবে সেটা সঠিক, অন্য কোনো দেশ এই সুযোগটা নিতে পারবে না। একটা অস্থিরতার দিকে বিদেশ, মানে এই পরিস্থিতিটা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।